আজকে আমরা জানবো একটা অ্যাটমের নিউক্লিয়াসের বাইরে যে শেলস গুলো থাকে বা অরবিটস গুলো থাকে সেই অরবিটস গুলোর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি। তাহলে জানবো কি ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি অফ অ্যান বা অফ আ শেল। একটা শেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা জানবো। আচ্ছা, শেলগুলোকে আমরা 1 2 3 4 5 6 7 এরকম ডিনোট করে থাকি না? আর শেল নাম্বারগুলোকে n ভ্যারিয়েবল দিয়ে ডিনোট করি। শেল নাম্বারগুলোকে আমরা n ভ্যারিয়েবল দিয়ে ডিনোট করি। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি অফ আ শেল কি করে বার করব? there is a formula that is 2n square. This is the formula of maximum electron capacity of a shell. এবার আমি যদি বলি যে কে শেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে? কে শেল মানে হচ্ছে ফার্স্ট শেলটা, তাই না? এটা কে, এটা এল, এটা এম, এন, ও, পি, কিউ। ঠিক আছে, তাহলে কে শেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকে সেটা আমরা বার করব। কে শেলে এন এর ভ্যালু কত? 1। তাহলে ফর্মুলাটা কি? ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি ফর্মুলা কি? 2n স্কয়ার। 2 ইন্টু 1 কত? n এর ভ্যালু 1, দ্যাট ইজ 2। যদি আমি এল শেলের কথা বলি তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 2 স্কোয়ার, দ্যাট ইজ 8। যদি আমি এম শেলের কথা বলি দ্যাট ইজ 2 ইন্টু 3 স্কোয়ার, তাই না? 3 স্কোয়ার 9 ইন্টু 2 18। এরকম ভাবে যদি আমি বলি কিউ শেলে টোটাল কত ইলেকট্রন থাকবে? 2 ইন্টু কিউ মানে কি 7 নম্বর শেল, 2 ইন্টু 7 স্কোয়ার, 7 square is 49 into 2, that is 98. ক্লিয়ার? তাহলে আমরা এই ভিডিওয়ে জানলাম যে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি একটা শেলের কি করে বার করতে হয়, এন্ড তার ফর্মুলা হচ্ছে 2n স্কয়ার। ক্লিয়ার? এগুলো কিন্তু ইলেকট্রন নাম্বার, হ্যাঁ, এগুলো কিন্তু ইলেকট্রন নাম্বার, এগুলো ইলেকট্রন নাম্বার। এর উপরে মাইনাস সাইন কেন দিচ্ছি? কারণ আমরা জানি ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়।